আমি মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক সবার ক্ষেত্রে যেমন বলেছেন, আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথাই পুনরাবৃত্তি করছি। এখানে আপনি আপনার নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে, আমি যেটা একটু আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে, এবার সেটা আমাকেও তো নিজে রায় দেখতে হবে, তা আপনার কথাও সেই গরমিল পাচ্ছি। আপনার কি মনে হয় এই রায়ের ফলে যে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় সেটা স্তীমিত হবে, সেটা কম? আন্দোলন তো স্তীমিত হওয়া উচিত, কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে সীমিত হবে না। বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী কোনোদিনই তাদের পাশে ছিল না। আমি এতে বারবার তাদের বলতে বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। বিরোধী দল আজকেও বানচাল করার জন্য কেউ কেউ হাজির হয়েছিলেন। তো বিরোধী দলকে আমাদের আবেদন, আমরা কিছুই করবো না, আমরা খালি বলবো সরকার সবার, দল দলমত নির্বিশেষে যোগ্য বঞ্চিতের পাশে থাকুন, এটুকু বলতে পারি, কিন্তু সেটা অরণ্যে রোদন। তবে আপনারা কোর্টে আজকে আপনাদের আইনজীবী বলেছেন যে 31 এর মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে। আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব, মানে কোথাও এরা বিভ্রান্ত হচ্ছে তো যে আবার কি পরীক্ষা আজকে কোনো রিভিউ পিটিশন করা হয়নি ভাই, আজকে তো হয়নি। আজকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল, বোর্ড একটা আবেদন করেছে। তো কোথাও বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না, যদি না আপনি বা আপনারা কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন বা আগামী 7 দিনে করেন, সেটা অন্য কথা। কিন্তু আমি চাকরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আমরা আছি, আপনারা ভরসা রাখুন। আমি আজকে তার একটা আজকে একটা সামান্য হলেও, সাময়িক হলেও, খুবই অল্প সময়ের জন্য হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি। যোগ্যবঞ্চিতরা বলছে যে আমরা আবার কেন পরীক্ষা দেবো, 10 বছর পরে আবার কেন আমরা পরীক্ষা দেবো? কে কি বলছে, কোনো একজন আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলে 26,000-এর মনোভাব এখানে তুলে ধরতে পারেন না। আপনি তাদের এই মুহূর্তে 26,000-এর আপনি তাদের প্রতিনিধি নন। তাদের কথা আমি তাদের সঙ্গে বলেই জানি, এটা ডিজার্ভিং টিচার প্ল্যাটফর্মের তরফ থেকেই বলা আমি হচ্ছে। তাদের সঙ্গে কথা বলেই জানি, আমি তো তাদের সঙ্গে বৈঠকে বসেছি। তা তাদের কথা তো আপনাদের মাধ্যমে আমার নিশ্চয়ই জানবো, কিন্তু আমার সরাসরি তো জানার অবকাশ আছে, আপনি কেউ বলবেন না? আমার সুযোগও আছে, আমার কি বলবেন না তো? সেটা যথাসময় জানাবো। বলছি একটা পলিটিক্যাল প্রশ্ন করি। পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপৎকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু এই স্বস্তি সাময়িক। মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিক ভাবে আমাদের পক্ষে আশাজনক বা ইতিবাচক খবর। কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত, আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা এটা শেষ পর্যন্ত দেখবো, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি। কালকে যারা যারা স্কুলে যাবেন কাল থেকে সেই তালিকাটা কিভাবে তৈরি হবে, কারা যোগ্য কিভাবে যাবেন সেটা কি আপনারা বলতে? শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, ফলে এই প্রশ্ন ওঠে না। আপনারা পিটিশন যাবেন? আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সত্যিই করবো। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল, সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা